হ্যালো আসসালামু আলাইকুম আপুরা, দিস ইজ মি ফ্রম মেকআপ ওয়ার্ল্ড বিডি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা এই মুহূর্তে আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন আমাকে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা, আপনারা আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। এরই সাথে বলে দিই আমাদের 4টা আউটলেট, একটা হচ্ছে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের ঠিক অপোজিটে, একটা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা 1/90 নাম্বার শপ গ্রাউন্ড ফ্লোর। এছাড়া আমাদের আরো একটা আউটলেট আছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ আলজানা ট্রেড শপিং সেন্টার, সেটা ঠিক দ্বিতীয় তলায় 209 এবং 210 নম্বর আউটলেট। এবং সাভার আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে সাভার সিনা শপিং কমপ্লেক্সের 3য় তলায় সি সেকশনের 16 নম্বর আউটলেট। আর যারা এই মুহূর্তে আমার সাথে আছেন আমাকে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সবকিছু পারফেক্ট আছে কিনা আমাকে একটু জানাবেন। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এখনো কিন্তু আমাদের অনলাইন ডেলিভারি সিস্টেম চালু আছে। যারা কিনা অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এরই সাথে বলি, এছাড়া আমাদের মিরপুর আউটলেটটা ওপেন আছে এখন শুধুমাত্র, এছাড়া সবগুলো আউটলেটে আমাদের অফ। সো যারা কিনা আউটলেটে এসে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তারা চাইলেও নিতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, যারা আছেন এই মুহূর্তে আমাকে একটু জানান যে লাইফটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, আমি একটু সবার কমেন্ট পড়ি। ঐশ্বর্য আফরিন আপু লিখেছে, কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরফিন আপু, আমি আফরিন আপু বলে ফেলি, আরফিন আপু ওকে আপু, তোমার ড্রেসটা আছে আপু? না আপু, আমার ড্রেসটা নেই শোনা। গুড মর্নিং 16 ইয়ার্স এর জন্য কি আছে? ফেস ফসল হওয়ার জন্য নাইট ক্রিম ছাড়া। আচ্ছা, মাত্র যদি 16 বছর বয়স হয়ে থাকে অবশ্যই সে কোনো হোয়াইটেনিং ক্রিম ইউজ করতে পারবে না, সে একটা হোয়াইটেনিং ক্লিনজার ইউজ করতে পারে, ঠিক আছে? একটা হোয়াইটেনিং ক্লিনজার ইউজ করবে, সেটা হচ্ছে এইটা, এই ক্লিনজারটা ইউজ করতে বলবেন। এটা হচ্ছে ভাইটামিন ই অ্যান্ড ভাইটামিন সি ক্লিনজার। এটা আফটার 15 সবাই এটা ইউজ করতে পারবে। ক্লিনজার তো সবাই ইউজ করতে পারে, ক্লিনজারে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? ক্লিনজারে কোনো প্রবলেম হয় না। সো আমি বলবো যে এই ক্লিনজারটা আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বরং এটা আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করার পাশাপাশি আপনার স্কিনটাতে একটা হেলদি ব্রাইটেনিং লুক দিবে এবং আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে। হাই আপু, আমার কম্বিনেশন স্কিন কয়েকদিন যাবত আমার স্কিন, আচ্ছা একটু পড়ি, কয়েকদিন যাবত আমার স্কিন ড্রাই হয়ে গেছে, রেডনেস অ্যান্ড ইরিটেট করছে, কি করব? আচ্ছা, আপনার স্কিনটা সেন্সিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আমার স্কিনও প্রচুর পরিমাণে ড্রাই, বাট আমার কপালের পোষণ, কি বলতেছি, ড্রাই। আমার স্কিন সুপার অয়েলি স্কিন, বাট আমার কপালের পোষণটা ইদানিং এত বেশি ডিহাইড্রেট হওয়ার কারণে একদম ড্রাই হয়ে যাচ্ছে, খুবই বাজে অবস্থা। আমার কাছে খুবই বিশ্রী লাগতেছে। সো আমি একটা কথা বলবো, যেহেতু আপনার এরকম প্রবলেম দেখা দিচ্ছে, যেহেতু ইরিটেট করছে এবং রেডনেসের সমস্যা দেখা দিচ্ছে, আপনার যেহেতু কম্বিনেশন স্কিন, অ্যালার্জি থাকলে আমাকে একটু জানাবেন। যদি অ্যালার্জি না থাকে আপনার, সেক্ষেত্রে আপনি একটা সুতিং জেল আমি আপনাকে সাজেস্ট করবো, এইটা অ্যাপ্লাই করবেন, এটা ভালো হবে আপনার জন্য। হ্যাঁ, আচ্ছা জামালউদ্দিন আপু, আপনি কেমন আছেন? হোম ডেলিভারি হবে? হ্যাঁ আপু, ইনসাইড ঢাকায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি, আউটসাইড ঢাকায় আমরা হোম ডেলিভারি দিতে পারছি না, আমি সো সরি। হ্যাঁ, ইনশাআল্লাহ যখন কিনা লকডাউন থাকবে না, মানে এগুলো যখন থাকবে না, তখন আমরা সদরে দিকে হোম ডেলিভারিটা প্রোভাইড করে থাকি। দ্য অর্ডিনারি নায়াসিনামাইডটাকে দেখানো যাবে আপু? মেবি আমাদের স্টকে এখন নায়াসিনামাইডটা নেই, শুধুমাত্র বাফেট সিরামটাই অ্যাভেলেবেল আছে। বাফেট সিরামটা আপনি চাইলে নিতে পারেন। বাফেট সিরাম নিয়ে কালকে আমি লাইভে কথা বলেছি। বাফেট সিরামটা মেনলি আমরা তারা ইউজ করবো যারা স্কিনটাকে চাচ্ছি যে রিঙ্কেলসটা চলে যাক, আমাদের স্কিনটা একদমই টান টান থাকুক, আমাদের স্কিনের বয়সটা একদমই কম লাগুক, তারা আমরা হচ্ছে গিয়ে বাফেট সিরামটা নিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা, নরিন আপু কি অবস্থা? ঈদ মোবারক, আপনি কেমন আছেন? কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ড্রাই স্কিন 16 ইয়ার্স আমি বলে দিয়েছি, আপনি এটা ইউজ করতে পারবেন। আপনি কি বিবাহিত? কি বলবো? আচ্ছা, নাইস ম্যান, থ্যাংক ইউ সো মাচ। আপু, তোমার হাতের ওটার প্রাইস কত? আমার হাতের ক্লিনজারটা ছিল, আমার হাতে ক্লিনজারটার প্রাইস পড়বে মোস্ট প্রবাবলি 400 অর 450 টাকা। হ্যাঁ, আচ্ছা আপু, ভালো ফেস স্ক্রাব দেখাও যাতে যেটা ফেস ব্রাইটেনিং করবে। আচ্ছা, আজকে আমি অনেকগুলো ফ্রি ম্যানের প্রোডাক্ট দেখাবো। টু বি ভেরি অনেস্ট, ফ্রি ম্যানের একটা স্ক্রাবার আছে, আমি একটু দেখাই। এই স্ক্রাবারটা নিয়ে নিবেন যারা কিনা আছেন যে অয়েলি, কম্বিনেশন, ড্রাই স্কিনের যারা আছেন তারা সবাই এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে লেমন একটা ফেশিয়াল স্ক্রাবার এবং এটা খুবই জেন্টাল ওয়েতে আপনার স্কিনের সাথে একদমই মেল্ট হয়ে যাবে এবং এটা আপনার স্কিনে, যেহেতু এটাতে ওয়াটার মানে মেলন আছে, ভাইটামিন সি আছে, এটা আপনার স্কিনটা ব্রাইটেনিং করতে সাহায্য করবে। সো এটা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন। এটার প্রাইস পড়বে 450 টাকা করে সম্ভবত, ঠিক আছে? আপনারা যে কোনো স্ক্রাবার ফেসে ইউজ করার ক্ষেত্রে মাত্র সপ্তাহে একবার ইউজ করার চেষ্টা করবেন। যদি আপনি প্রচুর পরিমাণে স্ক্রাব করেন তাহলে কিন্তু আপনার স্কিনের পোরস গুলো বেড়ে যেতে পারে, বড় হয়ে যেতে পারে। সো খুব বেশি স্ক্রাবার করা যাবে না। আর যখন আপনি ফেস স্ক্রাব করবেন তখন মাস্ট চেষ্টা করবেন আপনার নেক এরিয়াটাতেও স্ক্রাব করে নেওয়ার, ঠিক আছে?
আচ্ছা, এরপর আপু তোমার কাছে কোন নোবেল লেডিটা আছে? নোবেল লেডি নাকি ওল্ড? আচ্ছা, আমাদের কাছে ওল্ড অ্যাভেলেবেল আছে, একটু দেখাবো না, দেখাতে পারছি না, আমাদের কাছে ওল্ড নোবেল লেডিটা অ্যাভেলেবেল আছে। সানস্ক্রিন 16 ইয়ার্স এর জন্য কি আছে, স্কিন টাইপ যেহেতু ড্রাই, সো এইটা ইউজ করা যেতে পারে। এটা হচ্ছে ক্যাথি ডলেরটা। আজকে আমি বডি সানব্লকও দেখাবো, ঠিক আছে, বডির জন্য আমি সানব্লক দেখিয়ে দিব। সো এটা হচ্ছে ক্যাথি ডলের সানব্লক এবং এটাতে SPF 50 আছে, যেটা কিনা আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে একদমই পারফেক্ট, ঠিক আছে। যারা চাচ্ছেন যে আমি এমন একটা সানব্লক চাই, যেমন পার্সোনালি আমি এমনটা যে আমি এমন একটা প্রোডাক্ট ইউজ করতে চাই যেটা দিলে আমার কখনোই মনে হবে না যে আমার ফেসে হোয়াইটেনিং ক্যাস্ট দিচ্ছে, মিশে যাবে। বাট যারা এটার অপোজিট আছে, মানে যারা একটু হোয়াইটেনিং ক্যাস্ট দিবে বা একটু মেকআপ লুক দিবে, যাদের হাতে একদমই সময় থাকে না যে টাচ টুচ লাগাবার বাইরে চলে যাব, তাদের জন্য এটা একদমই পারফেক্ট, একদমই পারফেক্ট, ঠিক আছে। তারা এটা নিয়ে নিতে পারে। এটা হচ্ছে ক্যাথি ডলের সানব্লকটা, এটাতে SPF 50 PA++ আছে, এটা প্রচুর ভালো। আর এটার উপর জাস্ট একটু পাউডার পাফ করে দিলে আপনি আপনার মেকআপ হয়ে গেছে, মেকআপ ডান, ঠিক আছে। সো এটার প্রাইস পড়বে 550 টাকা করে। এটা সবাই ইউজ করতে পারবে। আমি বলবো যারা একদম বেবিদের জন্য সানব্লক আছে, সানব্লক নিয়ে নেবেন। বেবিরাও সানব্লক, মানে বেবিদেরকেও সানব্লক ইউজ করতে হবে, নাহলে সান ট্যান পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর একটু পরি আপু শ্যামলা স্কিনের জন্য কোনটা নিব, বেবি পিঙ্ক নাকি নোবেল লেডি? বেবি পিঙ্কটা ইউজ করতে পারো, নোবেল লেডিটাও ইউজ করতে পারো, বিকজ এগুলোতে কোনো শেড হয় না, হ্যাঁ, যে শ্যামলা স্কিনের জন্য এই শেড বা ফেয়ার স্কিনের জন্য এই শেড বা ডার্কার স্কিনের জন্য এরকম শেড, এটা কোনো শেড হয় না। আপনি যেটাই অ্যাপ্লাই করবেন না কেন, ওইটাই আপনার স্কিনের সাথে মিশে যাবে, ওইটাই একটা শেড, ঠিক আছে। আচ্ছা, ভালো, থ্যাংক ইউ সো মাচ। সন্নি সোনা কেমন আছো? মিথিলা হোসেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বোনো? আলহামদুলিল্লাহ আমিও ভালো। এবার প্রথম শ্বশুর বাসাতে ঈদ করলাম, খুব ব্যস্ত ছিলাম, আর তোমার লাইভ দেখছি মিস করতে। আচ্ছা, কোনো সমস্যা নাই। শ্বশুর বাড়িতে ঈদ তো মজাই লাগছে। আবার মানে ভুড়ি টুড়িটি পরিষ্কার করাইছে নাকি আপুকে দিয়ে, বলো তো? ব্যাপারগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। শ্বশুর বাড়িতে প্রথম ঈদ, তাও আবার কোরবানির ঈদ। আচ্ছা, টিট্রির ক্লিনজারটার প্রাইস কত? টিট্রির যেটা ফেয়ার্স এর টিট্রি ক্লিনজার, ওটার প্রাইস পড়বে 290 টাকা করে, হ্যাঁ। আচ্ছা আপু, আমার ড্রেসটা অ্যাভেলেবেল নেই পেজে, আমাদের পেজে অ্যাভেলেবেল নেই। যখন আমার ড্রেসটা দেখানো হয়েছিল আমি বারবার বলছিলাম যে এই ড্রেসটা আমি নিব। এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এটার প্যান্টের কাপড় তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এটার প্যান্টের কাপড় দিয়ে আমি একটা জামা বানিয়েছি। আচ্ছা, স্নেল সিরামের প্রাইস পড়বে 1150 টাকা করে, হ্যাঁ। স্নেল সিরামের প্রাইস 1150। আচ্ছা, জামালউদ্দিন লিখেছে আপু স্ক্রাবারের কাজ কি? স্ক্রাবারের কাজ হচ্ছে স্ক্রাবার আপনার স্কিনের ডেড সেলসটাকে রিমুভ করে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং এবং সফট করতে সাহায্য করে, ঠিক আছে। এছাড়া স্ক্রাবার আপনার স্কিনে যে ময়লার একটা লেয়ার থাকে সেটাকে একদমই ক্লিন আউট করতে সাহায্য করে। আপু অ্যালার্জি আছে কিন্তু স্কিনে পিলিং টাইপস হচ্ছে শুধু, দাঁড়ান একটু পড়ি আমি, শুধু অর্ডিনারি পিলিং সলিউশন অ্যান্ড দ্য অর্ডিনারি আলফা আরবুটিন সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার সিম্পল হাইড্রেটিং ময়শ্চারাইজারটা ইউজ করছি 2 মাস ধরে, মোরিঙ্গা সুথিং জেলটা ইউজ করছি, কিন্তু হঠাৎ এমন হচ্ছে। ফার্স্ট অফ অল অর্ডিনারি সিরামগুলো এখন একদমই অফ করে দেন, এখন শুধুমাত্র সিম্পল ময়শ্চারাইজারটা ইউজ করেন, যেটা হাইড্রেটিং নাইট ময়শ্চারাইজারটা ইউজ করছেন, ওটা আমিও এখনো ইউজ করি, ওটা আমার জন্য খুবই ভালো হচ্ছে। বলবো শুধুমাত্র ময়শ্চারাইজারটা ইউজ করেন, আর মোরিঙ্গা সুথিং জেল যেহেতু ইউজ করছেন ওইটাই ইউজ করেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার বাসায় মধু থাকে আপু, মধু কিন্তু খুবই ভালো কাজ করে। আপনি আপনার বাসায় যদি মধু থাকে, একদমই র মধুটা নিয়ে আপনি আপনার ফেসে রাখেন, তারপর আপনি ওয়াশ করে ফেলবেন, ঠিক 5 মিনিটের মাথায় ওয়াশ করে ফেলবেন, বেশি রাখার দরকার নেই, ঠিক আছে। এভাবে করে আপনি প্রতিদিন একবার, মানে 2-1 দিন পর চাইলেও একবার ইউজ করতে পারেন মধুটা, এটা খুবই ভালো হবে আপনার স্কিনের জন্য, যেহেতু আপনার স্কিনটা এখন ইরিটেট করা শুরু করছে, সো আপনি এটা করতে পারেন। আর হচ্ছে কি ঠান্ডা পানি দিয়ে ফেসটা ওয়াশ করার চেষ্টা করবেন, একটু পরপর ঠান্ডা পানি ঝাপটা দিবেন ফেসে। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হোয়াইটেনিং ক্রিম দেখাও। আজকে আমি হোয়াইটেনিং ক্রিম দেখাবো একদমই স্টুডেন্ট বাজেটে, যারা হোয়াইটেনিং ক্রিম কিনতে চাচ্ছেন তাদের জন্য ক্রিম দেখাবো। আচ্ছা, নোবেল লেডি হোয়াইটেনিং কাস্ট আপু দুইটাই হোয়াইটেনিং কাস্ট দিবে, ঘেমে গেলে কি ভেসে উঠবে? এটার ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেই বলে আপু এই ফাউন্ডেশনটা কিনতে গেলে কি সোয়েটিং হওয়ার পর ভেসে উঠবে, এই ক্রিমটা দেওয়ার পর কি ঘেমে গেলে ভেসে উঠবে? ফার্স্ট অফ অল আপনি দুনিয়ার যত দামি জিনিস ইউজ করেন না কেন, আপনি ঘেমে গেলে ভেসে উঠবে, উঠবেই উঠবে, ঠিক আছে। আপনার সোয়েট হইলেই আপনার মেকআপটা ভেসে উঠবে বা আপনার মেকআপটা সরে যাবে, কালচে দেখাবে, এইটাই হবে, এটা ন্যাচারাল থিংস। সো এটার সাথে মানায় নিতে হবে। আপনি চাইলে আপনি একটু পরপর হচ্ছে কি আপনার যে ওয়েট টিস্যুটা থাকবে, ওয়েট টিস্যু বলছি, ভুলে গেছি আসলে এটার নামটা কি, আই এম সো সরি, ওয়েট টিস্যু না,
সোয়েট কন্ট্রোল করার জন্য একটা টিস্যু পাউডার, নাম ভুলে গেছি আমি যদিও, ওইটা দিয়ে আপনি চাইলে আপনার সোয়েটটাকে একটু পরপর হচ্ছে গিয়ে মুছে নিতে পারেন, তারপর একটু পরপর পাউডার পাফ করে নিতে পারেন। বাট এটা একদমই না যে এটা ইউজ করার পর ফেস ঘামবে না বা ফেস কালচে দেখাবে না আপনার ফেসে। যেমন আমি একটা কথা বলি, আমি যখন মেবলিন সুপারস্টার ফাউন্ডেশন ইউজ করেছি, যখন আমি উইদাউট মানে পাউডার পাফ করি নাই, কিছু করি নাই, তখন আমার ফেস ঘামছে, কালো দেখাইছে। সো এটা ন্যাচারাল থিংস। এখন আমি যদি বলি ভাই আমি এত দামি একটা ফাউন্ডেশন কিনছি, আমার ফেস কেন কালো দেখাবে, এটা কোনো লজিকই না, ঠিক আছে? ফেস কালো দেখাবে, ফেস ঘামবে, এটা একদমই নর্মাল থিংস। আচ্ছা, আপনাদের প্রোডাক্ট অর্ডার করার পর বিকাশ করলেও বলে প্রোডাক্ট স্টকে নাই, আবার বিকাশ করলেও টাকা ফেরত দেয় না, এটা কি ঠিক? আপু এটা একদমই হবে না। মেকআপ ওয়ার্ল্ড বিডিতে কখনো এরকম টাইপের কোনো রেকর্ড নাই, ঠিক আছে? যদি আপনার সাথে এরকম হয়ে থাকে, আমি বলবো যে আপনি একটু আমাদের পেজে নক করেন, ঠিক আছে? এখন বিকাশের সবগুলো দোকান অফ, আর বিকাশে তো আমরা চাইলে টাকাটা পাঠাতে পারছি না, একটু হয়তো বা টাইম লাগছে। আপনি একটু পেজ ইনবক্স করতে পারেন, আপনার প্রবলেমটা সলভ করে দেওয়া হবে রুমা আক্তার আপু। আচ্ছা, এরপর একটু পরি মেলার কোলাজেন সিরামটার কাজ কি। আচ্ছা, মেলার কোলাজেন সিরাম নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও পেজে আপলোড করা হবে, ওটা অবশ্যই দেখবেন। এর সাথে আমি একটু বলি, মেলাওয়ের কোলাজেন সিরাম, ঠিক আছে, এইটা কারা ইউজ করবেন? যারা স্কিনের বয়সটাকে বাড়তে দিতে চান না। যেমন আপনার স্কিন হচ্ছে, ধরেন আপনার এজ 28, বাট আপনি চাচ্ছেন যে আপনার স্কিনটা দেখতে একদমই 16 এজের মতো লাগুক। সো যারা এরকমটা চাচ্ছেন তারা কোলাজেন সিরামটা ইউজ করবেন, কারণ কোলাজেন সিরামটা না আপনার স্কিনের বয়সটা বাড়তে দিবে না, ফার্স্ট অফ অল। দেন যাদের স্কিনে রিঙ্কেলস পড়া স্টার্ট করেছে আফটার 25 বা 26, আপনারা একটা কোলাজেন সিরাম ইউজ করবেন। এটা আপনাদের প্রত্যেকের স্কিনের জন্য জরুরি। কারণ একটা কথা বলি, যখন আপনার স্কিন, আপনার বয়স বাড়বে, সাথে সাথে আপনার স্কিনেরও বয়স বাড়বে এবং একই সাথে আপনার স্কিনের কোলাজেন গুলো কমতে থাকবে। তো পরবর্তীতে কি দেখা দিবে যে আপনার স্কিনটাতে রিঙ্কেলস পড়ে যাচ্ছে বা আপনার স্কিনটা ডাল দেখা যাচ্ছে, আপনার স্কিনটা একটু উস্কো খুস্কো লাগছে। সো এরকম প্রবলেম গুলো হতে পারে। সো এই প্রবলেম গুলো থেকে আমরা বাঁচার জন্য হচ্ছে কোলাজেন সিরামটা অ্যাপ্লাই করবো। কোলাজেন সিরামটা আমাদের স্কিনে প্রচুর পরিমাণে কোলাজেন প্রোভাইড করবে এবং এটা একটা ওয়াটার বেসড সিরাম হওয়ার কারণে এটা সহজে আপনার স্কিনের সাথে মিশে যাবে। যেমন আমি পার্সোনালি এমন সিরাম পছন্দ করি যেটা ইউজ করার পর এরকম করলে মানে লিটারালি আমার মানে ফিল হবে না যে আমি ফেসে কিছু দিছি। যদি চিটচিটা ফিল হয়, আমার ওরকম সিরাম পছন্দ না। তো এটা একটা ওয়াটার বেসড সিরাম, দ্যাটস ওয়াই এটা আমার কাছে খুবই পছন্দের। আর এটা ইউজ করার পর আপনি আসলে বুঝতে পারবেন যে আফটার 15 ডেজ আপনার স্কিনে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, ঠিক আছে? কারণ এটা আপনার স্কিনে কোলাজেন প্রোভাইড করবে, আপনার স্কিনে রিঙ্কেলস থাকলে সেটাকে একদম আপনার স্কিনের সাথে মিশিয়ে দিবে এবং আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে এইটা, ঠিক আছে? কোলাজেন সিরাম প্রত্যেকের অনেক বেশি জরুরি। আমি বলবো প্রত্যেকে একটা একটা করে নিয়ে নিতে পারেন। এখন বলতে পারেন আপু আমার এজ যদি 26+ না হয়, তাহলে কি আমি কোলাজেন সিরাম ইউজ করতে পারবো না? অবশ্যই আপনি ইউজ করতে পারবেন। কোলাজেন সিরাম গুলো যদি আপনি আগের থেকে ইউজ করা শুরু করেন, তাহলে আপনার স্কিনে কখনোই রিঙ্কেলস এর আরো আসবে না, ঠিক আছে? এটাই হচ্ছে কি ব্যাপারটা। সো এটা আমি দেখিয়ে দিলাম। মেলাওয়ের কোলাজেন সিরামটার প্রাইস পড়বে মাত্র 360 টাকা করে, ঠিক আছে? ডাবল ক্লিনজিং কি আছে? হ্যাঁ আপু, ডাবল ক্লিনজিং আছে। আমি একটা জিনিস দেখাই। ডাবল ক্লিনজারের জন্য আমাদের কাছে একটা বেস্ট ক্লিনজার ফোম আছে, ক্লিনজার ক্রিম, অ্যাকচুয়ালি ফোম না, এটা হচ্ছে একটা ক্লিনজার ক্রিম। এটা হচ্ছে দ্য ফেস শপ ব্র্যান্ডের ক্লিনজার ক্রিম। এটা হচ্ছে একটা রাইস ব্র্যান্ড ওয়াটার। সো এটা এত ভালো, আপনি জাস্ট অল্প একটু অ্যামাউন্টে নেবেন। আমি একটু দেখেন, এটা 200 ml এর আছে। এটা খোলা যাচ্ছে, ওকে ফাইন। একটু দেখাই আমি যে এটা একদমই ক্রিমি কনসিস্টেন্সির একটা ক্লিনজার। এই দেখেন এরকম টাইপের একটা ক্রিমি কনসিস্টেন্সির ক্লিনজার। আর এটা একদমই অল্প লাগে, অল্প একটু মানে একটুখানি দিয়ে একদম কুটি দিয়ে হচ্ছে কি আপনি আপনার ফেসটা ম্যাসাজ করবেন, দেখবেন একদম আপনার ফুল কভারেজ। দেন হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, ওয়াটারপ্রুফ মেকআপও যদি হয় সেইটাও হচ্ছে গিয়ে এটা ক্লিন করতে সাহায্য করবে। এটা খুবই ভালো। এটা প্রাইস মেবি পড়বে 1600 টাকা মেবি। আর এটা 200 ml এর ক্লিনজার আছে, আপনি 200 ml কিনলেও আপনার পয়সা উসুল, ঠিক আছে? কারণ এটা খুবই অল্প একটু পরিমাণে লাগে আর এটা আপনি যে কোনো টাইমে ইউজ করতে পারবেন। একটা সত্যি কথা বলি, এটা আমার বাসায় একটা আছে, আর প্রত্যেক দিন যখন আমি বাসায় যাই এটা দিয়ে আমি আমার ফেসটাকে ম্যাসাজ করি। ম্যাসাজ করলে দেখা যাবে কি যে আপনার স্কিনটা না গ্লো করছে, সত্যিকার অর্থে এটা আপনার স্কিনটা গ্লো করতে সাহায্য করবে এবং ওয়াশ করার সাথে সাথেই দেখবেন যে একদম চোখে পড়ার মতো একটা গ্লো এবং ব্রাইটেনিং লাগছে। সো আপনারা যে শুধুমাত্র মেকআপ রিমুভারের জন্য এটা ইউজ করতে পারবেন এমনটা না, আপনি চাইলে এটা ম্যাসাজ ক্রিম হিসেবে ইউজ করতে পারবেন। ওকে, সো এটা আমি দেখিয়ে দিলাম। এরপর একটু কমেন্ট করি। হ্যাঁ,
আচ্ছা ভুঁড়ি পরিষ্কার করিনি কিন্তু কাটতে হয়েছে গাছে ভুঁড়িতে। আচ্ছা তাই না, ফার্স্ট টাইম আর রান্না বান্না কাজ করো তো। আচ্ছা আরে স্টুডেন্ট বাজেটে আচ্ছা জন্য কিছু দেখান, এজ 16। আচ্ছা ফার্স্ট অফ অল আপনার এজ যদি 16 হয়ে থাকে আমাকে একটু বলেন যে আপনি কি ইউজ করতে চাচ্ছেন, লাইক নাইট ক্রিম অর ময়শ্চারাইজার ক্রিম অর টোনার, ফেস ওয়াশ অর এনিথিং এলস, আমাকে একটু বলেন। দেরি হয়ে গেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফেস প্যাকের প্রাইস, আচ্ছা ফ্রিম্যানের একটা ফেস প্যাক দেখাই আজকে। এই যে একটা ফেস প্যাক আছে, এটা মেইনলি অয়েলি স্কিনের জন্য, এটা একটা ক্লে মাস্ক, ঠিক আছে? এটা একটা ক্লে মাস্ক ফ্রিম্যানের, এটা আপনার অয়েল থেকে কন্ট্রোল করতে সাহায্য করবে এবং স্কিনটাকে একটা হেলদি ফ্রেশ লুক দিবে, ঠিক আছে? সেটা হচ্ছে ফ্রিম্যানের, এটার প্রাইস পড়বে সম্ভবত 450 আর 480 টাকা, ঠিক আছে? আচ্ছা হোয়াইটেনিং এর জন্য কিছু দেখা আপু, ফেস হোয়াইটেনিং আর বডি হোয়াইটেনিং আমাকে একটু বলেন, ফেস আর বডি। আচ্ছা এর সাথে একটু বলি, কেয়ার 95 এর মাস্কগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো আপনারা চাইলে ফুল বক্স নিতে পারেন, একটা বক্সে 10টা করে থাকবে। এছাড়া ইচ প্রাইস পড়বে 6 টাকা করে, ঠিক আছে? 6 টাকা করে এগুলোর এক একটা প্রাইস পড়বে। 5 লেয়ারের মাস্ক আছে, সো আমি দেখিয়ে দিলাম কেয়ার 95 যারা নিতে চাচ্ছেন। আচ্ছা রিবন্ডিং চুলের কন্ডিশনার হবে? হ্যাঁ আপু রিবন্ডিং চুলের কন্ডিশনার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আচ্ছা একটু পেজ ইনবক্স করে হয়ে যাচ্ছে। হ্যালো বেবি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অর্ডিনারি সিরাম নিয়ে কিছু বলেন। সুমাইয়া জামান আপু অর্ডিনারি সিরাম নিয়ে আমার একটা লাইভ আছে আমাদের পেজে, বিশাল বড় একটা লাইভ করছিলাম জাস্ট অর্ডিনারি 4টা সিরাম নিয়ে, সো এটা একটু দেখবেন, ঠিক আছে? ওইটাতে আমি সব ধরনের অর্ডিনারি যে 4টা সিরাম আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল ওগুলো নিয়ে কথা বলে দিয়েছি। সাগর ভাই লিখেছে হাই হ্যালো, আইব্রো কি দিয়ে করছো আপু? আপু আমি জাস্ট আইব্রোস করি হচ্ছে কি আমার এই প্যালেটটা দিয়ে, আমি আইব্রোস এর জন্য কোনো কিছু এক্সট্রা ইউজ করি না, আমি বিউটি গ্লেজার এটা ইউজ করে। দেখেন মানে দেখে বোঝাই যাচ্ছে যে দুর্ধর্ষ অবস্থা, ওর উপর দিয়ে কি যায় আসলে। কাজ এখানে অনেক পাউডার খাওয়াইছি, কনসিলার খাওয়াইছি, তারপর হচ্ছে এই হচ্ছে আইশ্যাডো প্যালেট, এটা আমি ইউজ করি। দেখেন কালোটাকে মনে হচ্ছে যে আমি ধ্বংস করে দিছি, ঠিক আছে? কালোটা এমন ভাবে আমি ইউজ করছি যে ধ্বংস। আর এই প্যালেটটা মানে এই সাইডটা আমার কখনো ইউজ করা হয়নি ওইভাবে, সেটা এখন আমি দেখে দিই, না হলে হাত থেকে পড়ে যাবে, কোন একটা কিছু হয়ে যাবে। আচ্ছা স্টুডেন্ট বাজেটে অয়েলি স্কিন আপু যেটা বলেছি একটু কি ইউজ করতে চাচ্ছেন একটু জানাতে হবে। তোমার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। সবাই একটু লাইফটাকে আমরা শেয়ার করি, হ্যাঁ? আচ্ছা আপু আপনাদের শোরুম আছে ঢাকাতে, প্লিজ জানাবেন। আপু আমাদের ঢাকাতে 2টা আউটলেট আছে, একটা হচ্ছে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের ঠিক অপোজিট, আর একটা হচ্ছে হাতিরপুল ইসলাম প্লাজা 1/90 নাম্বার সব গ্রাউন্ড ফ্লোর। এছাড়া আমাদের আরো একটা আউটলেট আছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ আল জয়নাল শপিং সেন্টার, সেটা ঠিক 2য় তলায় 209 এবং 210 নম্বর আউটলেট। এছাড়া সাভার আমাদের একটা আউটলেট আছে, সাভার আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে সাভার সেটা শপিং কমপ্লেক্সের 3য় তলায় সি সেকশনের 16 নম্বর আউটলেট। আচ্ছা লিটারালি কোত্থেকে চুল আমার মুখে যেতেছে বুঝলাম না। আচ্ছা মেলার কোলাজেন সিরামটা কি ডেতে ইউজ করা যাবে? আপনি ডেতে অবশ্যই সিরামটা ইউজ করতে পারবেন, বাট একটা প্যাচানি আছে, সেটা হচ্ছে গিয়ে আপনাকে মাস্ট অ্যান্ড মাস্ট সানব্লক ইউজ করতে হবে। আমি একটা কথা বলি, মেলাওয়ের সিরামটাতে যে আপনি শুধুমাত্র এই কোলাজেন সিরামটাতে যে শুধুমাত্র কোলাজেন পাচ্ছেন এটা না, কোলাজেনের পাশাপাশি এটাতে আরো বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, তার মধ্যে একটা আছে ভাইটামিন সি, ঠিক আছে? ভাইটামিন সি ইউজ করার দাঁড়ান, এটা কই গেল? এই যে এখানে আছে, এখানে ভাইটামিন সি আছে, এই যে ভাইটামিন সি লেখা আছে, যেটা কিনা আপনি ইউজ করার পর সকালে উইথাউট সানব্লক কখনোই বাইরে যেতে পারবেন না, চুলার কাছে যেতে পারবেন না, সূর্যের আলোর কাছে তো যেতে পারবেনই না, ঠিক আছে? সো যদি আপনি আপনার নিজ দায়িত্বে এটা সকালে ইউজ করতে পারেন তাহলে এটা আপনি আপনার নিজ দায়িত্বে ইউজ করবেন, বাট অবশ্যই আপনাকে সানব্লক ইউজ করতে হবে, নাহলে স্কিন ঝাঁঝরা হয়ে যাবে, ঠিক আছে? স্কিন একদমই ড্যামেজ করে ফেলবে। আপু আপনাদের শোরুম আছে ঢাকাতে? আমি বলে দিয়েছি আপু, আপনাকে শোরুম অ্যাড্রেস বলে দিয়েছি আপু। ফেস শেপারটা কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ আপু ফেস শেপারটা অ্যাভেলেবেল আছে, প্রাইস পড়বে 120 টাকা করে, ঠিক আছে? মেলাওয়ের কোলাজেন সিরামটা আপু বলে দিয়েছি, আপনি ডে টাইমে ইউজ করলে অবশ্যই হচ্ছে গিয়ে আপনাকে সানব্লক ইউজ করতে হবে। আচ্ছা মেলাজমের রেড কিটটা কি অ্যালার্জি স্কিনে ইউজ করা যাবে? প্লিজ বলো রেড কিট। আচ্ছা আমি নিয়ে আসছি আজকে আপনার জন্য, কালকে আপনি আমাকে পাগল করে ফেলছেন, তাই আজকে আমি আপনার জন্য আজকে নিয়ে আসছি, আমি একদমই মিস করিনি। আপু ন্যাচারালি ব্রাইটেনিং এর জন্য ক্রিম দেখাও স্টুডেন্ট বাজেট? আপু আজকে আমি সেই ক্রিমগুলোই দেখাবো, ঠিক আছে? স্টুডেন্ট বাজেটে যে ক্রিমগুলো একদমই উইথাউট সাইড এফেক্ট আপনার স্কিনে কাজ করবে সেগুলোই দেখাবো। বেসিক কি ইউজ করতে হবে আমি তো জানি না কি ইউজ। আচ্ছা ঠিক আছে, অয়েলি স্কিন এজ 16 আমি বলে দিচ্ছি। বেসিক একটা স্কিন কেয়ার রুটিনে ফার্স্ট অফ অল আপনাকে একটা ক্লিনজার ইউজ করতে হবে আপু। সো আপনি ভাইটামিন ই এবং ভাইটামিন সি এর ক্লিনজারটা ইউজ করতে পারেন। আমার সুপার ডুপার অয়েলি স্কিন এন্ড এটা আমি ইউজ করি, খুবই সুন্দর একটা লেমন একটা ঘ্রাণ আসে, খুব ভালো লাগে, রিফ্রেশিং একটা ক্লিনজার, এটা ইউজ করতে পারেন। আর যদি রেগুলার বেসিসে একটা সিরাম ইউজ করতে চান তাহলে আমি বলবো
এই সিরামটা ইউজ করবেন, ঠিক আছে? যেহেতু 860 একদমই হার্মফুল কোনো কিছু ইউজ করবেন না, এটা ইউজ করবেন। এটা খুবই ভালো এই সিরামটা। এটা হচ্ছে আপনি ডে নাইট বোথ টাইম অ্যাপ্লাই করতে পারবেন। এটার প্রাইস পড়বে সম্ভবত 550 টাকা। দ্যাটস ইট, ঠিক আছে? আর একটা সানব্লক ইউজ করবেন। এইগুলোই হচ্ছে কি আপনার স্কিনের জন্য একদমই খুবই ভালো কাজ করবে। এর থেকে বেশি কোনো কিছু ইউজ করার দরকার নেই। এই সানব্লকটা ইউজ করতে পারেন, একটা হোয়াইটেনিং ক্যাস্ট দিবে, একটা ব্রাইটেনিং লুক দিবে। এই সানব্লকটা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে না আপু আমি নাইট ক্রিম ইউজ করতে চাচ্ছি যেটা আমার স্কিনটাকে ফেয়ার করবে এন্ড উইদাউট সাইড ইফেক্ট একটা নাইট ক্রিম ইউজ করতে চাচ্ছি, তাহলে আমি বলবো যে আপনি ডক্টর রাসেলের এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে ডক্টর রাসেলের নাইট ক্রিমটা, ভিটামিন সি নাইট ক্রিম, এবং এটা আপনার স্কিনে কোনো ইরিটেশন করবে না, বরঞ্চ এটা আপনার স্কিনটাকে ন্যাচারালি ব্রাইটেনিং করবে। 360 টাকা আর 80 টাকা এটার প্রাইস পড়বে। 380, হ্যাঁ 380 টাকা এটার প্রাইস পড়বে। আচ্ছা মেলাজমা রেড কিটটা আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। স্কিন ব্রাইটেনিং এর জন্য মাস্ক কি আছে, স্কিন ব্রাইটেনিং এর জন্য মাস্ক আমি দেখিয়ে দিব, ঠিক আছে? একটু সাথে থাকেন। সো এটাই ছিল আজকে স্টুডেন্ট বাজেটের হোয়াইটেনিং ক্রিম, যেটা কিনা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে, স্পটস থাকলে সেটাকে আউট করতে সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা স্কিন ব্রাইটেনিং এর মাস্ক কি আছে? আচ্ছা স্কিন ব্রাইটেনিং এর মাস্ক আমি দেখাবো, ঠিক আছে? স্কিন ব্রাইটেনিং এর মাস্ক দেখাবো। আপু আমার মুখে অনেক গোটা উঠে, কি ইউজ করলে ভালো হবে? ঝুমুর আপু গোটাটাকে পিম্পলস এর মতো, আমাকে একটু বুঝিয়ে বলেন তো বোনো। আচ্ছা ব্ল্যাক সোপটা স্যুট করে নাই আমার, ভালো একটা সোপ বা ফেস ওয়াশ নিতে চাই, অয়েলি স্কিন। আচ্ছা তাহলে ক্যারেটের এই সোপটা ইউজ করতে পারেন। ব্ল্যাক সোপ সবাইকে স্যুট নাই করতে পারে, কারণ ব্ল্যাক সোপে চারকোল আছে, চারকোল সবাইকে স্যুট করে না, ঠিক আছে? সো এটা হচ্ছে ক্যারেটের সোপটা, ক্যারেটের সোপটা আপনি ইউজ করতে পারেন, এটা ভালো। এটা যদি আপনার স্কিনে পিম্পলস বা গুড়ি গুড়ি টাইপেরও কিছু থাকে সেটাকে রিমুভ করে দিবে। স্নেল কিটটা অ্যাভেলেবেল নেই আপু। আচ্ছা লিগানো হেয়ার টনিকটা কিভাবে ইউজ করতে হবে? যে কোনো হেয়ার টনিকটা আপনি চুলটাকে সিথি করে জাস্ট স্প্রে করবেন, দেন হালকা হাতে একটা মাসাজ দিবেন। আপু কোন নাইট ক্রিম? ডক্টর রাসেলের ভিটামিন সি নাইট ক্রিমটা, ঠিক আছে? ওটা আমি দেখিয়ে দিয়েছি। আর এরপর হচ্ছে গিয়ে রূপসী রয় আপু আপনি মেলাজমা কিটটা দেখতে চাচ্ছেন, সো আমি একটু মেলাজমা কিটটা দেখাই। ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল কিট, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডাবল ফাংশনাল ব্রাইটেনিং কিট, যেটা আপনার স্কিনটাকে ডাবল হোয়াইটেনিং করতে সাহায্য করবে এবং আপনার স্কিনে পিগমেন্টেশন, ডার্ক স্পট, লাল তিল, ব্রাউন তিল, মেলাসমা স্পটস থাকলেও সেটাকে রিমুভ করার পাশাপাশি সানস্পটস থাকলেও সেটাকে রিমুভ করবে, ঠিক আছে? এই হচ্ছে কি টোটাল কিটটা। আপু সানস্ক্রিনের প্রাইস কত? সানস্ক্রিনের প্রাইস পড়বে 550 টাকা, 560 টাকা, ভুলে গেছি আমি। আচ্ছা বডি ক্রিম দেখান আপু, বডি ক্রিম আমাদের শেষ হয়ে গেছে। আপু বুস্টার ক্রিমটার প্রাইস কত? 299 টাকা করে। আচ্ছা ম্যাঙ্গো ব্লিচ নিয়ে কিছু বলো আপু? ব্লিচ নিয়ে নতুন করে কিছু বলা নেই, সব ব্লিচ একই কাজ করে, জাস্ট ধরনটা আলাদা, ঠিক আছে? মানে এটা টমেটো ফ্লেভার, এটা ম্যাঙ্গো ফ্লেভার, এটা কোলাজেন, এছাড়া সব ব্লিচই সেম। আচ্ছা স্নেল কিটের প্রাইস আপু? স্নেল কিট এখন অ্যাভেলেবেল নেই, ঠিক আছে? সো যেটা বলছিলাম যে এই কিটটার মধ্যে আপনারা কি পাবেন? এই কিটের মধ্যে একটা ক্লিনজার পেয়ে যাচ্ছেন, এই কিটের মধ্যে আপনারা একটা জেল পেয়ে যাবেন, এটার পর আপনারা একটা টোনার পেয়ে যাবেন, সিরাম এবং একটা ক্রিম পেয়ে যাবেন। কোনটার পর কোনটা ইউজ করতে হবে সেটাও আমি বলে দিই। ফার্স্ট অফ অল যেহেতু এটা একটা স্টার্টার কিট, এটা কোনো রেগুলার বেসিসের কিট না, এটা হচ্ছে একটা ট্রাভেল কিট বা স্টার্টার কিট বলা যায়। সো এই কিটটাতে আপনি পেয়ে যাচ্ছেন 5টা প্রোডাক্ট টোটাল, আর এই প্রোডাক্টটা ছাড়া এই বাকি 4টা প্রোডাক্ট আপনাকে রাতের দিকে ইউজ করতে হবে। যেমন ক্লিনজারটা দিয়ে আপনি ফার্স্টে ফেসটাকে ক্লিন করবেন, দেন টোনার অ্যাপ্লাই করবেন, সিরাম অ্যাপ্লাই করবেন, তারপর ক্রিমটা অ্যাপ্লাই করবেন। এখন যদি বলেন আপু কত মিনিট বা কতটুকু টাইম ডিস্টেন্স রেখে ইউজ করবো, তাহলে ক্লিনজারটা দিয়ে আপনি ফার্স্টে ফেসটা ক্লিন করার পরে তার জাস্ট 1 বা 2 মিনিট পরে যখন আপনার ফেসটা একদমই শুকিয়ে যাবে, আপনি টোনারটা একটা কটন প্যাডের সাহায্যে ইউজ করবেন এবং সেটা খুবই ভালো কটন প্যাড হইতে হবে, তুলা তুলা দিয়ে ইউজ করে না, হ্যাঁ? সো এই টোনারটা ইউজ করবেন এবং টোনার ইউজ করার পর ঠিক 5 মিনিট পরে আপনি এই সিরামটা জাস্ট 2 ড্রপ নিয়ে আপনি আপনার ফুল ফেসে অ্যাপ্লাই করবেন। আর একটা কথা বলি, এই যে অ্যাম্পলটা আছে, মানে এই অ্যাম্পলটা কিন্তু আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণে ব্রাইটেনিং করতে সাহায্য করবে এবং স্পটস আউট করতে সাহায্য করবে। তারপরে আমাদের যে ক্রিমটা আছে এইটা আমরা অ্যাপ্লাই করবো। যাদের কিনা মেলাজমার প্রবলেম আছে, আপনারা যদি চান সেক্ষেত্রে পুরো মেলাজমার উপরেই আপনারা একটু ভারী লেয়ার করে দিতে পারেন, আবার যদি আপনি চান তাহলে ফুল ফেসও অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এছাড়া যে এই সুতিং জেলটা আছে এটা কখন ইউজ করবেন? এটা জাস্ট আপনারা সন্ধ্যার দিকে ইউজ করবেন, এর বেশি এটা ইউজ করা দরকার। এটা এমনি কুটি একটা জিনিস, ঠিক আছে? সেই টোটাল কিটের প্রাইস করবে 1050 টাকা, 1050 টাকা, ঠিক আছে? সো যারা এটা নিতে চাচ্ছেন আমি বলবো যে এটা ঈদ সালামি অফারই আছে 1050। সো এই অফারটা কেউ মিস করেন না। আর যেটা অরিজিনাল সেটা এইভাবে পিছনের দিকটা উল্টাইলে
বুঝতে পারবেন যেটা অরিজিনাল না ফেক। সেটা আমি দেখিয়ে দিলাম। আপু হাত পা ব্লিচ করার জন্য কি আছে, ম্যাঙ্গো ব্লিচটা নিয়ে নেবেন। আপু যদি রাগ না করো তাহলে আপু যদি দাগ না থাকে তাহলে কি ইউজ করতে পারবো? অবশ্যই পারবেন, আপনার স্কিন ব্রাইটেনিং এর ক্ষেত্রে কাজ করবে। ওকে, সো এটা দেখে নিলাম 1050 টাকা প্রাইস পড়ছে। এটার প্রাইস কত বলে দিয়েছে আপু, 1080 আর 1050 টাকা এটার প্রাইস পড়বে। আর যদি অফারে না থাকে সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে 1150 টাকা। আচ্ছা, ভালো একটা হোয়াইটেনিং ক্রিম দেখাও, ভালো একটা হোয়াইটেনিং ক্রিম দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মেলাজমার সেটটা, মেলাজমা কিটটা। যারা এটা নিতে চাচ্ছেন এটার জন্য পেজ ইনবক্স করতে পারেন। জয়া কবির আপু কি অবস্থা, কেমন আছেন? ঈদ মুবারক, কেমন গেল? আচ্ছা আপু প্রাইস কত বলে দিয়েছে। আচ্ছা, ভালো একটা হোয়াইটেনিং নাইট ক্রিম যারা চাচ্ছেন, মানে উইদাউট সাইড এফেক্ট যারা চাচ্ছেন, তারা সোনাইয়ের এই ক্রিমটা ইউজ করবেন। ম্যাগনেটিক ল্যাশ হবে? হ্যাঁ আপু, ম্যাগনেটিক ল্যাশ অ্যাভেলেবেল আছে, 420 টাকা করে প্রাইস পড়বে সম্ভবত। সো এটা হচ্ছে সোনাইয়ের অ্যান্টি, এটা কি জানো, আমি রেডিয়েন্স স্কিন ক্রিম জানি, মানে বারবার খালি অ্যান্টি অ্যাকনি বলে। আচ্ছা নিশিতা শোনো, তুমি এই ক্রিমটা ইউজ করতে পারো, এটা কিন্তু অনেক ভালো। তোমার ক্লিনিক কেয়ার শেষ হলে তুমি এটা ইউজ করো। আপু বুস্টার ক্রিমটার প্রাইস কত? বুস্টার ক্রিমটার প্রাইস পড়বে এটার মাত্র 299 টাকা। হ্যাঁ, 299 টাকা এটার প্রাইস। এটা না, কায়লা বুস্টারের প্রাইসটা পড়বে। আর এটা যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে 699 টাকা। ঠিক আছে, 699 টাকা। আর এটার সাথে একটা সোপ পেয়ে যাচ্ছে, মানে এটার যে পিঙ্ক পোর্শনটা আছে, পিঙ্ক পোর্শনটা পুরো একটা সোপই থাকছে, কজিক সোপ। ইন্ডিয়াতে ডেলিভারি হবে না আপু, ইন্ডিয়াতে ডেলিভারি দিচ্ছি না। আর এটার সাথে একটা ক্রিম আছে, ক্রিমটার স্মেল অনেক সুন্দর। বুস্টার ক্রিমটা কেমন? বুস্টার ক্রিমটা হচ্ছে একটা ডে ক্রিম অ্যান্ড নাইট ক্রিমও। সো ওটা আপনি ডে নাইট বোথ টাইম অ্যাপ্লাই করতে পারবেন, এবং ওটা আপনার স্কিনের স্পটস রিমুভ করার পাশাপাশি আপনার স্কিনের ব্রাইটেনিং করতে সাহায্য করবে। অয়েলি স্কিনের জন্য, হোয়াইটেনিং এর জন্য কি ভালো হবে আপু? আমি মাত্র যেটা দেখালাম এটা ইউজ করতে পারেন। আপু মুখে খুব ব্রণ আর মুখে দাগ আছে, কি ইউজ করতে পারি? যাদের স্কিনে প্রচুর ব্রণ আছে, স্পটস আছে, তারা এটা ইউজ করবেন। ঠিক আছে, এটা ইউজ করবেন, আপনাদের জন্য এটা ভালো হবে। আর এটার সাথে এটার যে সিরামটা আছে, সোনাইয়ের অ্যান্টি অ্যাকনি সিরাম, সেটা অ্যাপ্লাই করবেন। ভালো না সবার জ্বর, আল্লাহ মাফ করুক, সবাই সুস্থ হয়ে যান, সবাই ভালো থাকেন। ঠিক আছে, জ্বর শুনলে এখন বুকটার মধ্যে মানে ব্যথা শুরু করে দেয়, জ্বর জিনিসটাই এখন আমার কাছে ভয় লাগে। আচ্ছা, ইউজানিয়াসিন ক্রিমটা কি ড্রাই টু? আচ্ছা, আজকে আমি ইউজানিয়াসিন ক্রিম আনছি, এটা নিয়ে আজকে আমি একদম বিস্তারিত একটা লাইভ করবো। ঠিক আছে, বিস্তারিত একটা লাইভ করবো, সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন, একটু শেয়ার করলে হবে। এভলিনের ক্রিমটাতে কি সাইড এফেক্ট আছে না আপু? এভলিন ব্র্যান্ডের ক্রিমে কোনো সাইড এফেক্ট নাই। সো আমি যেটা বলছিলাম, যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনিস আছে তারা এটা ইউজ করবেন। সোনাইয়ের অ্যান্টি অ্যাকনি সিরাম আছে একটা, সিরাম এবং অ্যান্টি অ্যাকনি নাইট ক্রিম, এই দুটো ইউজ করবেন, দ্যাটস ইট। আচ্ছা, 4K প্লাস সোপ আর পাপায়া সোপ কোনটা কেমন? দুইটাই ভালো। সিরামটা দেখো, সিরামটা নিয়ে আসি নাই, সো সরি। ব্রণ নাই মুখে, শুধু হোয়াইটেনিং এর জন্য কি করবো? আপনার যদি পিম্পলসের সমস্যা না থাকে তাহলে শুধুমাত্র হোয়াইটেনিং এর জন্য এটা ইউজ করতে পারেন। এটা উইদাউট সাইড এফেক্ট, একদমই উইদাউট সাইড এফেক্ট। আপনার স্কিনটাকে খুবই সুন্দর, একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্রিম বলে না, সোনাই হচ্ছে এমন একটা ক্রিম যেটা আপনাকে প্রিমিয়াম কোয়ালিটির ক্রিমের মতনই স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে। আচ্ছা, একজন লিখছেন যে আপনার নাকের শাল আছে, কি করবো? এই পড়িও না তোমরা, একটু লাইনে দাঁড়াও, সবাইকে জিলাপি দিব, ব্যথা পাইছি। যেটা করবো এখন সেটা হচ্ছে ফ্রি ম্যানের পিল অফ মাস্কটা নিয়ে নিবেন। পিল অফ মাস্কটা ইউজ করলে আপনাদের নাকে যে শাল দেন যে পোর্সের সমস্যা আছে, এটা পোর্সের ভেতর থেকে ময়লাটাকে রিমুভ করতে সাহায্য করবে। আচ্ছা, আমি আপনাদের সাবার ব্রাঞ্চ থেকে জাপানিজ ফ্রিকল ক্রিমটা নিয়েছি, আমি একদিন ইউজ করছি। আচ্ছা, চামড়ে ছোট ছোট, দাঁড়ান একটু করি, মুখের চামড়ায় হবে মেবি ছোট ছোট পোর্স হয়ে গেছে, এটা অনেক চুলকাইছিল। আমি এর আগে অন্য পেজ থেকে এটা ইউজ করছিলাম, তখন এমন হয়নি। আমার এমন হওয়ার কারণটা কি? আচ্ছা আপু একটু পেজ ইনবক্স করেন। আর একটা কথা বলি, যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমাদের স্কিনের কন্ডিশনও চেঞ্জ হচ্ছে, সো এরকমটা হতে পারে। যদি এরকম ইরিটেশনের প্রবলেম দেখা দেয়, ক্রিমটা ইউজ করা অফ করে দেন। ওকে, সো যাদের নাকে এরকম শাল ওঠার সমস্যা আছে বা পোর্সের প্রবলেম আছে, যাদের একদম পোর্সের ভিতরে অনেক বেশি ময়লা থাকে যাদের, তারা এটা ইউজ করতে পারে। এটা হোয়াইট হেডস রিমুভ করতে সাহায্য করবে, ব্ল্যাক হেডসটাকেও রিমুভ করতে সাহায্য করবে। বাট এটা ইউজের আগে ফেসটাকে একটু হচ্ছে কি আমরা স্টিম দিয়ে নিব। স্টিম কিভাবে করে দিব একটু বলি। আপনার বাসায় ভাত রান্না হচ্ছে,
সুন্দর মতো যে মুখটা হচ্ছে এরকম করে ধরবেন যাতে মানে আউটের যে ইয়াটা আসে, ধোয়াটা আসে, ওইটা যাতে আপনার ফেসে লাগে। ওইটা জাস্ট 2-3 মিনিটের মতো একটু স্টিম দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটা ইউজ করবেন, খুবই ভালো কাজ করবে। ডে ক্রিম দেখাও। আচ্ছা ডে ক্রিম দেখাই। আজকে আমি ডে ক্রিম এনেছি। হ্যাঁ আজকে আমি ডে ক্রিম আনছি, সো আমি ডে ক্রিম দেখাই। এটা হচ্ছে ডক্টর রাসেলের ভাইটামিন সি ডে ক্রিমটা, ঠিক আছে? এটা ইউজ করতে পারেন, এটা খুবই ভালো। আচ্ছা 13 বছর বয়সী ভালো নাইট ক্রিম দেখা ফর্স হওয়ার জন্য ইউজ করা যাবে না 13 বছর বয়সের বাচ্চারা। আচ্ছা ইউজার নিয়েছেন ক্রিমটা ড্রাই টু কন্ডিশন। আপু বলে দিব, হ্যাঁ আপু মাতানা সিরামের সাথে সোনাই ক্রিমটা ইউজ করা যাবে? জি যাবে, সমস্যা হবে না। আপু আমার স্কিনে হালকা স্পটস আছে আর একটা ব্রাইটেনিং ক্রিম সাজেস্ট করো, আর বডিতে অনেক ট্যান পড়েছে, কি ইউজ করবো? আচ্ছা ফার্স্ট অফ অল ফেস হোয়াইটেনিং এর জন্য যদি ক্রিম ইউজ করতে চান, অল টাইম বেস্ট আপনি সোনাইয়ের এই ক্রিমটা ইউজ করবেন, এটা অনেক বেশি ভালো হবে আপনার স্কিনের জন্য। আর যদি বডিতে ট্যান পড়ে যায় সেক্ষেত্রে আপনি স্ক্রাবার ইউজ করার চেষ্টা করবেন। স্ক্রাবার ইউজ করলে হবে কি আপনার বডির যে ট্যানটা আছে সেটা থাকবে না। এবং অবশ্যই বাইরে যাওয়ার আগে কিউটেনের এই সানব্লকটা ইউজ করবেন, এটার প্রাইস পড়বে 300 আর 350 টাকা। এটা আপনার বডিটাতে সান প্রোটেকশন দিতে সাহায্য করবে, এটাতে SPF 50 আছে। আর যেহেতু কিউটেন আছে সো আপনাকে এটা বুঝতে হবে যে কিউটেন আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে, সো এটা ইউজ করতে পারেন। আমি বলবো প্রত্যেকে এটা নিয়ে নেন। আর যাদের জামাই বয়ফ্রেন্ড আছে যে বাইক টাইক চালায়, ওদের হচ্ছে মাইখা দিবেন, একদম বলবেন যে লাগাই যাও, ঠিক আছে? সো এটা নিয়ে নেবেন সবাই। ঘাড়ের কালো দাগের জন্য কি নিব? বয়স 13। ঘাড়ের কালো দাগের জন্য স্ক্রাবার ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা হোয়াইটেনিং ক্রিম কোনটা বেশি ভালো? সোনাই নিয়ে নেবেন, সোনাইটা অনেক বেশি ভালো। আচ্ছা সো যেটা বলছিলাম রেড ক্রিমের সাথে ওয়ান স্প্রিং সিরামটা কেমন স্যুট করবে আপু আমি কালকে আপনাকে বলে দিয়েছি, হ্যাঁ? আচ্ছা একটা ভালো সানব্লক দেখো, বয়স 13। একটা ভালো সানব্লক বয়স 13 বডির জন্য হচ্ছে গিয়ে এটা ইউজ করাবে, এটা খুবই ভালো হবে। এবং ফেসের জন্য যদি ইউজ করেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ক্যাথিডলের সানব্লকটা ইউজ করতে পারেন। বেবি আমার ক্রিমটা তো শেষ, এই জন্য আমি তোমাকে বললাম যে তুমি হচ্ছে গিয়ে সোনাইয়ের ক্রিমটা অ্যাপ্লাই করো। আচ্ছা স্নেলের ক্যান্ডি স্ক্রাবারটা কবে আনবে বলো? আচ্ছা ঠিক আছে দেখি, ভাইকে বলেছি কবে আনে দেখি। আচ্ছা স্কিন ব্রাইটেনিং এর জন্য ফেস মাস্ক বলো। স্কিন ব্রাইটেনিং এর জন্য আমি ফেস মাস্ক দেখিয়ে দিয়েছিলাম, এই যে হচ্ছে ক্লে মাস্কটা, এটা নিয়ে নেবেন, এটা খুবই ভালো। ভাইটামিন সি লোশন দেখাও। ক্যাথিডলের ভাইটামিন সি লোশনটা মেবি অ্যাভেলেবেল আছে, মেবি পেজ ইনবক্স করেন পেয়ে যাবেন। আচ্ছা আমি দেখাতে পারছি না কারণ আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। আচ্ছা মাদানা সিরাপটার সাথে সোনাই ক্রিমটা ইউজ করা যাবে, সমস্যা হবে না। আচ্ছা এরপরে যেটা দেখাবো, এরপর একটা হ্যান্ড ক্রিম দেখাবো। যাদের হাত অনেক বেশি রাফ ড্রাই হয়ে যায় আমার মতো, তারা হচ্ছে সোপ অ্যান্ড গ্লোরির হ্যান্ড ফুড ক্রিমটা ইউজ করবেন, এটা অনেক ভালো। আপু এই বডি সান প্রোটেকশনটা নিয়েছে, এটা ইউজ করবেন মাস্ট অ্যান্ড মাস্ট বাহিরে যাওয়ার আগে। আচ্ছা এর সাথে একটা সোপ দেখাই, এটা হচ্ছে US এর বিউটি কেয়ার স্পট আউট সোপটা, আর এটা একদমই অরিজিনাল, ঠিক আছে? এটা একদমই অরিজিনাল। এটা বুঝবেন কিভাবে একটু দেখেন, এই যে এটা থাকলেই আপনার বুঝতে হবে যেটা অরিজিনাল, এবং যেটা অরিজিনাল সেটা আরো সাথে বোঝা যাবে। এই দেখেন এরকম টাইপের একটা প্যাকেজিং থাকবে এবং ভিতরের সোপটা একদম এরকম অরেঞ্জ কালারে থাকবে। এটার অনেকগুলো ফেক ভার্সন আছে, সো একটু বুঝে শুনে নিয়ে ইউজ করবে। আর এটা কি কাজ করবে আমি একটু বলি। এটা যাদের স্কিন স্পটস এর সমস্যা আছে, স্কিন ব্রাইটেনিং করতে চাচ্ছেন, তারা এই সোপটা ইউজ করবেন। ভিভি জুসটা আছে আর প্রাইস, হ্যাঁ আপু ভিভি জুসটা আছে, প্রাইস পড়বে 450 টাকা করে। আপু আন্ডারআর্মস এর ক্রিম হবে? হ্যাঁ আপু আন্ডারআর্মস এর ক্রিম হবে। আপু কমেন্ট করছো না কেন? সবার কমেন্ট করছি, আপনি একটু কমেন্ট করেন যদি স্কিপ হয়ে যে থাকে। আচ্ছা এরপরে যেটা করবো, এরপর হচ্ছে আমি ইউজার নিয়াইসেনের এই ক্রিমটা দেখাবো। অনেক অয়েলি স্কিন, অয়েল কন্ট্রোল হয় না, সো স্টুডেন্ট বাজেটে কিছু দেখান। অয়েল কন্ট্রোল না হলে এই ক্লে মাস্কটা ইউজ করবেন বিনাক্তার আপু, এটা অনেক বেশি ভালো, 450 টাকা প্রাইস পড়বে। বুস্টার ক্রিমটা কত শেড হোয়াইটেনিং করবে আপু? ডিপেন্ড করে আপনার স্কিনটা কত শেড ডার্কার। আচ্ছা সোনাইয়ের পিনটা তুমি ইউজ করবে, তোমার ফেসে তো আর কোনো স্পটস নেই, আছে কি একটু জানাও তো? সেটা হচ্ছে ফ্রিম্যানের ক্লে মাস্ক, এটা দেখিয়ে দিলাম। আর এখন কথা বলবো আপনাদের সবার ফেভারিট সোনাইয়ের বলতেছি ইউজার নিয়াইসেনের এই ক্রিমটা সম্পর্কে। বেবি পিঙ্ক ডে ক্রিমটা আছে, হ্যাঁ আপু বেবি পিঙ্ক ডে ক্রিমটা আছে, এটা আমি খুলতে যাচ্ছি, মানে কত আহাম্মক আমি। ওকে আর রেড র্যাশের জন্য কোনো সলিউশন আছে? আচ্ছা অল্পই র্যাশ হয়, আচ্ছা সেক্ষেত্রে আমি বলবো যে অল্পই যদি র্যাশের সমস্যা থাকে তাহলে আপনি আমাদের সোনাইয়ের অ্যান্টি অ্যাকনি যে ক্রিমটা আছে এটা ইউজ করবেন।
এই ক্রিমটা ইউজ করবেন, খুব বেশি কিছু ইউজ করতে হবে না, এটা র্যাশ ট্যাশ যা আছে একদম ফেস ক্লিন করে ফেলবে, এটা ইউজ করবেন জাস্ট নাইট টাইমে। আচ্ছা বেবি পিঙ্ক ক্রিমটা আছে কণা আপু আমি বলে দিয়েছি আপনাকে, ঠিক আছে, আশা করি আপনি শুনতে পেয়েছেন। জিনসিং সোপটা আনতে বলবা প্লিজ, জিনসিং গোল্ড সিরামটাও। ওকে, সো যেটা বলছিলাম এটা ইউজান ইয়াসিন ক্রিমটা, এটা একটা স্লিপিং মাস্ক, বাট এটা খুবই ভালো কাজ করে স্কিন ব্রাইটেনিং এর ক্ষেত্রে। স্কিনে যদি আপনার কোনো স্পটস থাকে পিগমেন্টেশন জাতীয়, সেটাকে রিমুভ করার পাশাপাশি আপনার স্কিনটাকে একদমই গ্লোই করতে সাহায্য করে এইটা, ঠিক আছে। এই হচ্ছে কি ইউজান ইয়াসিন ক্রিমটা, আর এটাতে নায়াসিনামাইড আছে, সো দ্যাট এটা আপনার স্কিনে স্পটস থাকলে সেটাকে তো রিমুভ করবেই, ঠিক আছে। বাট যারা এটা ইউজ করবে আমি বলবো আপনাদের যদি সেন্সিটিভ বা সুপার সেন্সিটিভও হয়ে থাকে স্কিন, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা ইউজ করবেন। এটার প্রাইস পড়বে 1150। আর এটা কারা ইউজ করবেন আমি একটু বলি যে আল্লাহ ধৈর্য দাও। আচ্ছা, সো যেটা বলছিলাম এটা কারা ইউজ করবেন, যারা চাচ্ছেন যে আমি কোনো সাইড এফেক্ট করবে এমন কোনো কিছু ইউজ করতে চাই না, বাট আমি আমার স্কিনটাকে ব্রাইটেনিং করতে চাই, স্কিনের হোয়াইটেনিংটাকে ধরে রাখতে চাই এবং স্কিনটাকে গ্লোই করতে চাই, তারা এটা ইউজ করবেন। এটা কোনো সাইড এফেক্ট নেই, আপনি চাইলে এটা 12 মাসই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, না স্পটস নাই আমার, তাহলে তুমি পিঙ্কটা ইউজ করবা। ড্যামেজ আর অ্যাকনি, আচ্ছা অ্যাকনি জন্য কি ইউজ করবো, অয়েলি স্কিন। ড্যামেজ প্লাস স্কিনে যদি আপনার অ্যাকনির সমস্যা থাকে আপু, সেই ক্ষেত্রে আপনি আমাদের আপনার যদি অ্যালার্জির প্রবলেম না থাকে সেক্ষেত্রে আবাফার সোপটা ইউজ করবেন। আচ্ছা এরপর আপু স্কিনে স্পটস আছে, মাঝে মাঝে পিম্পলস হয়, অয়েলি স্কিন, কোরিয়ান কোন সেটটা নিব? আচ্ছা দাঁড়ান, আচ্ছা পিম্পল হয় অয়েলি স্কিন, ওকে, সেক্ষেত্রে আপনার পিম্পলসটা আগে রিমুভ করতে হবে। আর কোরিয়ান সেটটা নিতে চাইলে আপনি এসির সসের আবাফা যে সেটটা আছে সেইটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, ওইটা অ্যাপ্লাই করলে হবে। আপু রেড ক্রিমটা, আচ্ছা নিবানা জাফরান, ওকে, ফার্স্ট অফ অল এগুলা অর্ডার দিছে, আচ্ছা ঠিক আছে। আপু আমার বডিতে কোনো গ্লো নাই, আমার জন্য একটা কম্বো সাজেস্ট করো। বডিতে কোনো গ্লো যদি না থাকে সেক্ষেত্রে বডির গ্লোটা ফিরিয়ে আনার জন্য বডির সিরামটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, বডি সিরামটা ভালো কাজ করবে। আচ্ছা আপু বুস্টার ক্রিমটা দিলে মুখে পিম্পলসের দাগ আর হালকা পিম্পলস যাবে? হালকা পিম্পলস যাবে না, বাট আপনার পিম্পলসের স্পটস রিমুভ হবে। ডক্টর রাসেলের ডে ক্রিমটার প্রাইস কত? 380 টাকা। বলো মেকআপের বিডির কোনো প্রোডাক্ট ইউজ করছি কিন্তু মানে আমি বুঝিনি মেঘলাসান আপু কি বলেছেন। আচ্ছা জোলা ডাবল হোয়াইটেনিং ক্রিমটা আনবে না? না আপু এটা আনবে না। ওকে, সো যেটা বলছিলাম যে এরপরে যেটা দেখাবে, এরপর হচ্ছে ফ্রি ম্যানের আরো বেশ কিছু প্রোডাক্ট আছে, এগুলো আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ফ্রি ম্যানের জেল মাস্কটা, এটা একটু পরি। আচ্ছা তাই না মিস্টার রাবি, এত বাজে কমেন্ট করে কি লাভ। আচ্ছা আপু তুমি কোন লিপস্টিকটা ইউজ করেছো? আপু আমি বিউটি গ্লাসের ডার্ক ব্রাউনটা ইউজ করেছি, বিবি জুস কেয়ার আছে। আচ্ছা হ্যাঁ আপু আছে, প্রাইস পড়বে 450 টাকা করে। এরপর যেটা দেখাবো, দাঁড়ান আমি একটু বসি। আচ্ছা বিবি জুস আমি বলে দিয়েছি। সুতিং জেলের দাম আমি সুতিং জেলও দেখাই দিচ্ছি। এখন আমাকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ঠিকঠাক মতো। আচ্ছা ফ্রি ম্যানের ব্ল্যাক সুগার চারকোল স্ক্রাবার, ওকে, মাস্কটা আছে এন্ড প্রাইস না আপু, ওটা সোল্ড আউট হয়ে গেছে, ওটা এখন আর নেই। ওটা অনেকগুলো ছিল, প্রায় 150 পিসের মতো ছিল, ওগুলো সব আপুরা নিয়ে শেষ করে ফেলছে, আমাদের ভান্ডারে যাওয়া ছিল। আচ্ছা লুকিং সো গুড, থ্যাংক ইউ সো মাচ। আর রূপসী দে আপু আমি কালকে আপনাকে বলে দিয়েছি, আপনি একটু কষ্ট করে কালকে লাইভটা দেখে নেন, আমি আপনাকে কালকে বলে দিয়েছিলাম। আচ্ছা সো এরপরে যেটা বলছিলাম আপু, বুস্টার ক্রিম ইউজ করলে বলে দিয়েছি পিম্পলস স্পট চলে যাবে। আর এখন সুতিং জেল নিয়ে কথা বলবো, স্লিপিং মাস্ক নিয়ে কথা বলবো, জেল নিয়ে কথা বলবো, এগুলো নিয়ে কথা বলবো। ঈদ মোবারক ভাই। আচ্ছা ঠিক আছে, ঈদ মোবারক। আচ্ছা বেবি হয়েছে 4 মাস হলো, চুল অনেক পড়ছে, কি দিব? যাদের চুল পড়ছে আপু তাদেরকে বলবো যে আপনারা হেয়ার টনিক অ্যাপ্লাই করেন, আমাদের কাছে যে লিগানোর হেয়ার টনিকটা আছে সেটা ইউজ করবেন। আজকে কি আপনি অসুস্থ বসে লাইভ করছেন? যে না আমি অসুস্থ না আলহামদুলিল্লাহ, বাট আমি আর দাঁড়াতে পারতেছি না, এর জন্য আমি বসে লাইভ করতেছি, ঠিক আছে। তো যেটা বলবো এটা হচ্ছে প্যাক্স মলির সুতিং জেলটা কেমনি ইউজ করবো সেটাই বলছি আপু। সিরাম ইউজ করা খুবই
বেসিক একটা জিনিস যে আপনি জাস্ট 3 ড্রপ সিরামই আপনার ফেসে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করবেন। সিরামটা আপনি ডে নাইট বোথ টাইমে অ্যাপ্লাই করতে পারবেন এবং সিরাম অ্যাপ্লাই করার পরে ঠিক 5 থেকে 7 মিনিট পরে আপনি ক্রিমটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আচ্ছা আপু ইউজ করলে বেস্ট হবে আপু ওইটা কোন ক্রিমটার, আচ্ছা এটার পরিবর্তে কোন ক্রিমটা ইউজ করবেন? আপনি অবশ্যই সোনাই ক্রিমটা ইউজ করবেন। সোনাই ক্রিমটা আপনাকে বেস্ট রেজাল্ট দিবে। আপু 20 বছর বয়সে সেনসিটিভ স্কিনের জন্য ডে ক্রিম বলো। ডে ক্রিম যদি নিতে চান একটা ভালো ডে ক্রিম, তাহলে আমি বলবো যে আপনার যদি বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে ডক্টর জার্ডের ক্রিমটা ইউজ করতে পারেন, ওইটা বেস্ট, ঠিক আছে? আচ্ছা আপু আমার আচ্ছা মুখে মেস্তা ও মুখে কুচকে যাচ্ছে, আচ্ছা মুখ কুচকে যাচ্ছে এবং মেস্তার প্রবলেম আছে। আপু মেস্তার প্রবলেম থাকলে আমাদের একটা মেস্তার টোটাল কম্বো আছে, মেস্তার টোটাল কম্বোটা ইউজ করবেন, ওটা আপনার জন্য ভালো হবে। মেস্তার টোটাল কম্বোতে আপনি একটা সোপ পেয়ে যাচ্ছেন, একটা সিরাম এবং একটা ক্রিম পেয়ে যাচ্ছেন। আপু সেনসিটিভ স্কিনে গোজিবেরিটা ইউজ করা যাবে? যাবে। আচ্ছা হোয়াইটেনিং জুস আর ওয়েট লস করা এমন জুস আছে কি? জি আপু আছে, আপনি ভিভি জুসটা নিয়ে নেবেন। ব্রেস্টের সোপটার দাম হচ্ছে 200 টাকা করে। আপু আমি জাহাজে থাকি, সাগরে বাতাসে মুখে, আচ্ছা সাগরের বাতাসে মুখ কালো হয়ে যায়, আচ্ছা মানে কালো হয়ে যায়, আপনি কি কিছু ইউজ করতে চাচ্ছেন, এটা বোঝাতে চেয়েছেন? বুঝতে পারিনি মানে কি মিন করতে চাইছেন, বিকজ আপনি জাস্ট এতটুকুই লিখছেন। ওকে আপু লং, আচ্ছা লং হেয়ার ক্যাপসুলটা জাফরান অয়েলটা একটা মিনিট একটু করি, কাহা পার হতো চলে গেল। আচ্ছা জাফরান অয়েলটা কিভাবে করে ইউজ করবো? ফার্স্ট অফ অল সুপার লং হেয়ার ক্যাপসুলটা আপনি রাতে একটা করে হচ্ছে ক্যাপসুল কেটে আপনি আপনার ফুল স্ক্যাল্পে ইউজ করবেন এবং জাফরান হেয়ার অয়েলটা হচ্ছে আপনি সপ্তাহে 3 দিন ইউজ করতে পারবেন এবং হেয়ার ক্যাপসুলটা আপনি সপ্তাহে 4 দিন ইউজ করতে পারবেন, এভাবে করে ইউজ করতে হবে। আচ্ছা আপু কি প্রবলেম আপু? কমেন্টস পড়ো না কেন? ঘাসফুল আপু আমি দেখিনি আপনি কি কমেন্টস করেছেন। আপু তোমার পর কে লাইভ করবে এবং কখন লাইভ করবে? আই থিঙ্ক আমার পর যে লাইভটা হবে সেটা হবে 2:30টার দিকে, ঠিক আছে? 2:30টার দিকে লাইভ হবে। আচ্ছা সোনাই ক্রিমের কি কোনো সাইড এফেক্ট আছে? সোনাই ক্রিমের কোনো সাইড এফেক্ট নেই। ওকে সো এরপর কথা বলবো প্যাক্সমলের সুতিং জেলটা নিয়ে। আপু সেনসিটিভ স্কিনের জন্য পিম্পলস স্পটস এর জন্য সাজেস্ট করো। পিম্পলস, ওকে পিম্পলস এন্ড স্পটস, আচ্ছা আমি একটু বলি, যদি আপনাদের পিম্পলস থেকে থাকে তাহলে মাস্ট আগে পিম্পলস প্রিভেন্ট করার চেষ্টা করবেন। পিম্পলস প্রিভেন্ট না করে পিম্পলস স্পটস প্রিভেন্ট করার দিকে যাবে না। জি কি ব্যবহার করলে মুখ পরিষ্কার থাকবে? সুন্দরের দরকার নেই। আচ্ছা খুবই ভালো কোয়েশ্চেন করেছেন ভাইয়া। ফার্স্ট অফ অল আপনাকে সানব্লক ইউজ করতে হবে আপনার ফেস অ্যান্ড বডি বোথ। তো আমাদের কাছে যে সানব্লকটা আছে বডির জন্য, আপনি বডির জন্য এটা নেবেন, বডির জন্য এটা ইউজ করবেন এবং ফেসের জন্য যদি ইউজ করতে চান আমি আপনাকে বলবো যে আপনি একটা কোরিয়ান সানব্লক আছে আমাদের কাছে, ওটা নিয়ে নেবেন। ওটার প্রাইস পড়বে 380 টাকা করে। আপনাকে পেজ থেকে ছবি এবং নাম দিয়ে দিবে। সো আপনি এটাই দুইটা ইউজ করবেন। আর হচ্ছে কি ফেসটা ওয়াশ করার চেষ্টা করবেন ভালো পানি দিয়ে এবং ভালো একটা ক্লিনজার দিয়ে। সো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি আমাদের ক্যারোটের যে সোপটা আছে এটা ইউজ করতে পারেন, ক্যারোটের সোপটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা টু মাচ বিউটিফুল ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপু ব্রণের দাগের জন্য কোন সিরামটা ইউজ করবো? বয়স 30। আচ্ছা ব্রণের দাগের জন্য যদি আপনার পিম্পলস স্পটস খুব বেশি থাকে আপু সেক্ষেত্রে জুমিসোর সিরামটা ইউজ করবেন, আপনার জন্য জুমিসোর সিরামটা অনেক বেশি ভালো হবে। ওকে সো এরপর যেটা করবো এটা হচ্ছে প্যাক্সমলি সুতিং জেলটা নিয়ে একটু কথা বলবেন। আমি সুতিং জেল ধরলেই আপুদের এতগুলা কোয়েশ্চেনের ভান্ডার চলে আসতেছে, আমি এদিকে কোনো রিপ্লাই দিতে পারছি, মানে রিপ্লাই তো দিতে পারতেছি ঠিক মতো, কয়েকটা আপুরটা মিসও হয়ে যাচ্ছে আর আপুরে দিয়ে এসে বলছে কি ব্যাপার কমেন্ট করো না কেন, সমস্যা কি ভাই? মানে আমি যখন একটা কমেন্ট পরে একটা কমেন্টে রিপ্লাই দেওয়া স্টার্ট করি তারপর আরো 3-4টা কমেন্ট ওপরে যেতে থাকে, তো স্কিপ হয়ে যায়। আই এম সো সরি ফর দ্যাট, আমি ইচ্ছা করে করি না। আচ্ছা আপু সেনসিটিভ অয়েলি স্কিন গুড়ি গুড়ি পিম্পলস প্লিজ সাজেস্ট করো। আচ্ছা সেনসিটিভ অয়েলি স্কিন গুড়ি গুড়ি পিম্পলস এর সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আপনি ব্রেলি টোটাল সেটটা ইউজ করবেন আপু। আচ্ছা আমার জামাই বাবুর মুখে কালো কালো দাগ আর একটু কালো হয়েছে, কি ইউজ করবো বলো? আচ্ছা কালো কালো দাগটা কি সেটা আপু একটু বলেন। আপু অয়েলি সেনসিটিভ স্কিন আপু বলে দিয়েছি, ব্রণ পোড়া মুখে, আচ্ছা ছোপ ছোপ কালো
কালো হয়ে গিয়েছে, কি দিব? আচ্ছা, যেটা আমি বললাম যে পিম্পলস এর সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আগে পিম্পলসটাকে রিমুভ করতে হবে। আপু সেন্সিটিভ অয়েলি স্কিন আমি বলে দিয়েছি। আচ্ছা, 4D ক্রিমটা কতদিনের মধ্যে রেজাল্ট পাবো? ওকে, আর যদি বডি হোয়াইটেনিং জন্য কি নিব? আচ্ছা, বডি হোয়াইটেনিং জন্য বডি সিরামটা ইউজ করতে হবে। খুব যদি ফাস্ট বডি হোয়াইটেনিং চান তাহলে আপনাকে স্ক্রাবারও ইউজ করতে হবে এবং বডি হোয়াইটেনিং সোপও ইউজ করতে হবে। এই হচ্ছে কি কথা। আচ্ছা, এবার কোনো কমেন্ট পড়বো না, আমি একটাও কমেন্ট পড়বো না, এখন আগে সুতিং জেল নিয়ে কথা বলবো। সো এটা হচ্ছে প্যাক্স মলি সুতিং জেল। যারা একটা ভালো সুতিং জেল ইউজ করতে চাচ্ছেন, স্কিনটাকে হাইড্রেট রাখতে চাচ্ছেন, তারা এটা ইউজ করতে পারেন। এটার প্রাইস পাবে 650 টাকা। আর এটা আপনার স্কিনে কোলাজেন প্রোভাইড করবে এবং স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। যাদের ডিহাইড্রেট স্কিন তারা এটা ইউজ করবেন। এটা একটা কোরিয়ান সুতিং জেল এবং এটা প্রচুর পরিমাণে আপনার স্কিনটাকে গ্লোই করতে সাহায্য করবে। সো এটা দেখিয়ে দিলাম, এটা স্কিনটাকে ব্রাইটেনিং করবে। আপু ভিভি জুসের প্রাইস কত আর একটাতে কত কেজি ওজন কমবে? একটাতে আপনি যদি একটু ভালো মতো ডায়েট মেনটেন করেন, একটু যদি বুঝে শুনে খান, সেক্ষেত্রে আপনার হচ্ছে 2 থেকে 3 কেজি ওয়েট লস করবে। ঠিক আছে, এরপর যেটা দেখাবো, এরপর হচ্ছে প্যাক্স মলের স্নেলের সুতিং জেলটা দেখাবো। এটা আপনাদের স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে এবং স্কিন মোটা করার পাশাপাশি আপনার যদি স্কিনটা ড্যামেজ হয়ে থাকে সেটা ড্যামেজও প্রিভেন্ট করতে সাহায্য করবে। সো এটা দেখিয়ে দিলাম, এটার প্রাইস পড়বে মোস্ট প্রবাবলি 550 অর 650 টাকা। আচ্ছা, এরপরে আর আরো সুতিং জেল দেখাবো। ঠিক আছে, আরো সুতিং জেল দেখাবো। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিন। আচ্ছা, সুতিং জেল দেখানোর আগে একটা মাসাজ ক্রিম দেখাই, আসেন। সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে মাসাজ ক্রিমটা। এটা হচ্ছে গ্রিন টির মাসাজ ক্রিম। ঠিক আছে, ব্রণের দাগ কিছু স্যুট করে না। আচ্ছা, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম, একটু পরে এখন বলো কি ইউজ করা যায়। পিম্পলসের স্পটস যদি কোনো কিছুই স্যুট না করে তাহলে ভাইয়াকে বলেন যে নাইট ক্রিম হিসেবে এই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করতে, এই নাইট ক্রিমটা ইউজ করতে। এটা হচ্ছে রোজের নাইট ক্রিমটা। ঠিক আছে আপু, স্কিনটা গ্লাস স্কিন করতে চাই। আচ্ছা, যারা গ্লাস স্কিন করতে চান তাদের জন্য আজকে একটা মারাত্মক ভালো প্রোডাক্ট দেখাবো। সেটা হচ্ছে গ্রিন টির মাসাজ ক্রিমটা। যারা একটা ভালো মাসাজ ক্রিম ইউজ করতে চাচ্ছেন তারা এটা ইউজ করতে পারেন। এটা স্কিন ওকে। সো যেটা বলছিলাম, যেটা হচ্ছে গ্রিন টির মাসাজ ক্রিম এবং এটা স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে। ঠিক আছে, আর এটা আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে। আচ্ছা আপু, ইউএসএস সোপটার ডিটেলস বলো আবার প্লিজ। দেখো আপু, আমি বলে দিয়েছি, লাইভটা শেষ হলো একবার দেখে নেবেন কষ্ট করে। হ্যাঁ, আচ্ছা আপু, স্কিনটা আচ্ছা আপু, রোজ ক্রিমটার সাথে আচ্ছা, রোজ ক্রিমটার সাথে ফেস ওয়াশটা বা ফেস সোপটা, আচ্ছা রোজ ক্রিমটার প্রাইস পড়বে 790 টাকা করে, আর সাথে ফেস ওয়াশটা বা ফেস সোপটা ইউজ করে দেখাও প্লিজ। আচ্ছা, ফেস ওয়াশ বা সোপ দেখাও, সেক্ষেত্রে আপনি আমি বলবো ক্যারোটের সোপটা নিতে পারেন। ঠিক আছে, ক্যারোটের সোপটা নিতে পারেন। আপু 15 ডেজ ধরে কিউনিক কেয়ারটি ইউজ করছি বাট রেজাল্ট পাচ্ছি না। আপু টাইম ধরে ইউজ করতে হবে। আপনার স্কিন যদি ড্যামেজ থাকে সেই ক্ষেত্রে আপনাকে রেজাল্ট পেতে টাইম লাগবে। আপু কমেন্ট পড়ো না কেন, বেবি পিঙ্ক ক্রিমটা দেখা। আপু আমি বলে দিয়েছি, বেবি পিঙ্ক একটা ডে ক্রিম, এটার আহামরি কোনো উপকারিতা নেই, এটা জাস্ট একটা ডে ক্রিম। এটা আপনাকে একটা মেকআপ লুকিয়ে দিবে। ঠিক আছে, এর থেকে বেশি কোনো কিছু না। আর আমি বলেও দিয়েছি যে পিঙ্ক বেবি পিঙ্ক ক্রিমটা এখন আমার কাছে নেই, তাই আমি আপনাকে দেখাতেও পারছি না। আচ্ছা, এরপরে যেটা দেখাবো গ্লাস স্কিন জেল। ঠিক আছে, গ্লাস স্কিন জেলটা আমি দেখিয়ে দিব। এই হচ্ছে গিয়ে ব্লু ডায়মন্ডের গ্লাস স্কিন জেল। গুড আফটারনুন ছোট, গুড আফটারনুন ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, সো এটা হচ্ছে সুপার হোয়াইটেনিং গ্লাস স্কিন জেল। যারা কিনা স্কিনটাকে একদম গ্লসি করতে চাচ্ছেন, গ্লাস স্কিন জেল এটা ইউজ করবেন। এটা হচ্ছে ব্লু ডায়মন্ডের। এটা আপনাদের স্কিনে যাদের পিম্পলসের স্পটস আছে তারাও এটা ইউজ করতে পারবেন, এবং যাদের স্কিনে পিম্পলসের সমস্যা আছে তারাও এটা ইউজ করতে পারবেন। এটা আপনাদের স্কিনের জন্য ভালো হবে। আর এটা যেহেতু 50 ml আছে, আপনারা বেশ কিছুদিন ইউজ করতে পারবেন। জাস্ট একদমই অল্প একটু করে লাগাইতে হয়। আপু নাইট ক্রিম কোনটা ভালো হবে? আপু এই যে ইউজ করতে পারেন, এটা খুবই ভালো হবে। 699 টাকা প্রাইস। রিঙ্কি শর্মা আপু এটা ইউজ করতে পারেন।
ওকে, সরি আপু, একটা ভালো ডে ক্রিম বলবা অয়েলি স্কিনের জন্য। আচ্ছা আপু, আমি বলে দিয়েছি, আপনি নোভেল লেডি আর বেবি পিঙ্ক দুইটার একটা ইউজ করতেই পারেন, কোনো সমস্যা হবে না আপু। 4K এর লালটা দাগের জন্য দিয়েছে। আচ্ছা, দাগ যায় না, কি করবো, ভালো কিছু বলো আপু, এটি ইউজ করেন, দাগ চলে যাবে। আচ্ছা, এরপর এই ব্লু ডায়মন্ড জেলটা আমি দেখিয়ে দিলাম, এটার প্রাইস পড়বে 750 টাকা করে। আর এখন লাইভটা ক্লোজ করে ফেলবো। লাইভটা ক্লোজ করার আগে একটু বলি যে আমাদের 4টা আউটলেট, একটা হচ্ছে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের ঠিক অপোজিট, আর একটা হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা 1/90 নাম্বার শপ, গ্রাউন্ড ফ্লোর। এছাড়া আমাদের কাছে আরো একটা আরো একটা আউটলেট আছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ আলজানা ট্রেড শপিং সেন্টার, সেটা ঠিক দ্বিতীয় তলায় 209 এবং 210 নম্বর আউটলেট। এবং সাভার আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে সাভার সেনা শপিং কমপ্লেক্সের 3য় তলায় সি সেকশনের 16 নম্বর আউটলেট। সো এখনকার মতো লাইভ আমি এখানে ক্লোজ করছি। ইনশাআল্লাহ আবার কালকে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।